আমেরিকার বাসাগুলোতে ছাদ বলতে কিছু থাকে না, আসলে ছাদ তো থাকে কিন্তু ছাদে ওঠার কোনো ব্যবস্থা নাই এবং ছাদে বাগান করা তো কোনো অসম্ভব ব্যাপার। সিঙ্গেল হাউস বলেন আর টাউন হাউস বলেন, কারণ এই ঘরগুলো হয় কাঠের ঘর, তো কাঠের ঘরের ছাদে কিন্তু ওঠার কোনো ব্যবস্থা থাকে না। সেজন্য আমি আমার রান্নাঘরের সামনে যে বারান্দা আছে সেই বারান্দার মতো গাছ লাগিয়েছি। যারা এরকম বিদেশে থাকেন, বাগান করতে চান, ওনারা এরকম বারান্দা থাকলে বারান্দার মধ্যে গাছ লাগাতে পারেন। এটাকে বাংলাদেশের সবাই ছাদ বাগান বলে, ছাদে করে, সেজন্য আমি এটাকে বারান্দা বাগান বলি। গতবার আমি গাছ লাগিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। গাছগুলোই কিন্তু সব ওয়েদারের কারণে মানে সব শুকিয়ে একদম মরে গিয়েছিল। তো এখন গাছগুলো আবার সতেজ হয়েছে আল্লাহর রহমতে। এখন গাছে ক্যাপসিকাম, গাছে অনেক ক্যাপসিকাম ধরেছে মাশাআল্লাহ। তো আপনাদের দেখাচ্ছি নিজের বাগানের, কাটতে কত সুন্দর লাগে নিজের বাগানে সবজি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন ক্যাপসিকামটা প্রায় লালই হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাবো করতে করতে একটু বাঁকা বাঁকা হয়েছে ক্যাপসিকাম। এরকম অনেকগুলো ক্যাপসিকাম ধরেছে। আমি একটা কাটলাম, আরও একটা কাটি। এটা একটু বড় হয় নাই কিন্তু কেটে ফেলছি কারণ এগুলো লাল হয়ে যাচ্ছে। আর বাকিগুলো রেখে দিলাম, এগুলো পরে কাটবো আলহামদুলিল্লাহ। এটাও কেটে ফেলবো না, চিন্তা করছি না, একটু বড় হোক। চলেন তাহলে এবার টমেটো গাছে টমেটো কাটি। টমেটো অনেকগুলো নিয়ে এসেছে গাছ, তো অনেকগুলো টমেটো ধরেছে মাশাআল্লাহ। টমেটো কেটে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম। লাল লাল হয়ে গেছে, কয়েকটা টমেটো অবশ্য পড়েও গেছিল। এখন অনেকগুলো টমেটো গাছে আছে, সবুজগুলো এখনো কাটবো না, লালগুলোই কাটছি। এগুলো দিয়ে ফ্রেশ সবজি দিয়ে তরকারি রাঁধতে কিন্তু অনেক মজা হবে, কি বলেন আপনারা? তো এখানে আবার চেরি টমেটো গাছও লাগিয়েছিল। এখন চেরি টমেটো বসে সব পাকেনি, একটাই পেকেছে, একটাই নিচ্ছি। এই অল্প কয়েকটা সবজি, তারপরে কিন্তু খুব ভালো লাগছে যেহেতু নিজের গাছের সবজি তো সেজন্য অনেক আনন্দ লাগছে। এটা একটু পাকলে ভালোই তো। এটা দেখেন কিরকম বিকৃত, নিচের দিকে বড়, উপরের দিকে আবার ছোট। এটা লাল হলে আর ভালো হইতো, কিন্তু নিচেরটা লাল হয়ে গেছে, উপরেরটা এখনো একটু বাকি আছে লাল হওয়া। এই সবজি পেলাম, তাও অনেক ভালো লাগছে। শশা গাছে শুধু ফুল আসে আর ফুল ঝরে যায়, কোনো মতেই শশা ধরে না। সব গাছগুলো